নমস্কার, বাংলা ইউটিউবার দাদার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। পার্সোনালি 2 দিন থেকে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তার রিজনস হচ্ছে সময়ের অভাব অ্যান্ড আমি কিছু এক্সপেরিমেন্টস করছিলাম অ্যান্ড তার সাথে সাথে চ্যানেলে কিছু পর্যাপ্ত জিনিস অথবা পর্যাপ্ত ম্যাটেরিয়াল অথবা পর্যাপ্ত থটস আমি পাচ্ছিলাম না, তার জন্য ভিডিও আপলোড হয়নি। তার সাথে সাথে কিছু কারণও থাকে। ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করলে অথবা আপলোড না করলেও অনেক কিছু কম বেশি ক্ষতি হয় অথবা লাভও হয়। পার্সোনালি আমি যে জিনিসটা বুঝেছি যে আপনারা যদি ভাবেন যে ইউটিউব চ্যানেলে রেগুলার বেসেও আপলোড করলে আপনার চ্যানেল গ্রো হবে অথবা রেগুলার বেসে আপলোড না করলে আমাদের চ্যানেল গ্রো হবে না, এই ধারণাটা আমার মতে একদম ভুল। কারণ হচ্ছে আপনি যদি 1 দিন 2 দিন গ্যাপ দেন তাতে আপনার চ্যানেলে ডাউন হয় না। আপনি যখন প্রফেশনাল অথবা আপনি যখন স্কিল ডেভেলপমেন্ট করেছেন, আপনি যখন একটি চ্যানেল মনিটাইজ করেছেন অথবা সেখান থেকে আর্নিং করছেন অথবা আপনি ভালো জায়গায় যেয়েছেন অথবা আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করেছে যে ভাই হ্যাঁ আমি কিছু শিখেছি, তখন আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি আপনি ইউটিউব চ্যানেলে গ্যাপ দেন তাহলে ভাই আপনার চ্যানেলে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা একদম বিগিনার তারা যদি 1 দিন কেন ভাই 1 ঘন্টা যদি আপনি গ্যাপিং করে ভিডিও আপলোড করেন তা তো আপনার ক্ষতি। মানে হচ্ছে আপনি মনে করেন সকালে ভিডিও আপলোড না করে আপনি দুপুরে ভিডিওটা আপলোড করেন, দুপুরে ভিডিও আপলোড না করে আপনি সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করেন, রাত 12টায় একটা ভিডিও আপলোড করেন, এই সমস্ত জিনিস কিন্তু আপনার পক্ষে কাজে দেবে না। কিন্তু আমি যদি রাত 12টাও ভিডিও আপলোড করি তাও কিন্তু আমার অডিয়েন্স সাবস্ক্রাইবার বেশ ভিজিট করে চ্যানেল আমার ভিডিও ওয়াচ করবে। আজকে যে নিশ অথবা যে টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেরকম কিছুই নিশ নেই, কিন্তু আমি 2 দিন 3 দিনে অনেক কিছু দেখলাম, বুঝলাম, জিনিসটা বুঝলাম। তো বন্ধুরা আমি একটা জিনিস শিখতে পেরেছি, যেটা হচ্ছে আপনাদের ফেস ভ্যালু অথবা আমি যে এই চ্যানেলে কাজ করছি, আমার চ্যানেলে মাত্র 590টা সাবস্ক্রাইবার হচ্ছে, 200 300 400 100 150 50 60টা করে ভিউজ আসছে, মাত্র 1500 ওয়াচ টাইম হয়েছে। এই চ্যানেলটা কেন গ্রো হচ্ছে না অথবা এই চ্যানেলটা কেন খুব তাড়াতাড়ি আমি মনিটাইজ করতে পারছি না, সাফল্য পাচ্ছি না? আমি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ফেস ভ্যালু, আর একটা হচ্ছে অডিয়েন্স রিলায়েবল। কারণ হচ্ছে আমার এই চ্যানেলে ফেস ভ্যালুটা ভালো হচ্ছে না, কারণ হচ্ছে অডিয়েন্স আমাকে কাছ থেকে শুনতে চাচ্ছে না। নিজেকে কিছু এখানে অডিয়েন্স হচ্ছে কি, অডিয়েন্স অনেক ধরনের থাকে। অডিয়েন্স হচ্ছে এক হচ্ছে আপনাকে লোকে দেখবে, চিনবে, বুঝবে, তো আপনার ভিডিও দেখবে। এক হচ্ছে আপনি অডিয়েন্সকে বিল্ড আপ করতে হবে, আপনার কথায় আপনার কন্টেন্টে আপনাকে অডিয়েন্স বিল্ড আপ করতে হবে। তো এই চ্যানেলগুলো হচ্ছে নতুন, নিশ্চয়ই আপনাদেরও চ্যানেল অনেক নতুন, ঠিক আছে? নিচে মশা কামড়াচ্ছে বন্ধুরা, তার জন্য বারবার প্রবলেম হচ্ছে। তো আপনার চ্যানেল যখন নতুন হয়ে থাকেন আপনাকে এখানে ফেম দিতে হবে, ফেস ভ্যালু দিতে হবে, আপনাকে এখানে অডিয়েন্স বিল্ড আপ করতে হবে। এই চ্যানেলটা এখন অডিয়েন্স বিল্ড আপ হচ্ছে, ধীরে ধীরে অডিয়েন্স বিল্ড আপ হচ্ছে, ধীরে ধীরে চ্যানেলটা গ্রো হচ্ছে। কিন্তু আমি যদি ভাবি যে ভাই ভাইরালের আশায় থাকবো, ভাইরাল যখন হবে তখন ভিডিও আপলোড করবো অথবা চ্যানেলটা ভালো এটা হবে সেটা হবে না, কোনোদিন হবে না। ইউটিউবের সাজেশন মেইনলি কিছুই থাকে না, ঠিক আছে? 2-4টা সেটিংস ছাড়া, 2-4টা সেটিংস অথবা 2-4টা জিনিস ছাড়া কিছুই থাকে না। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অনেকে বানাচ্ছে, হ্যাঁ বানাতে হবে, পয়সা কামাতে হবে, তো বানাতে হবে। তো আমিও বানাবো, নিশ্চয়ই বানাবো। অনেক ধরনের ভিডিও হয়, অনেক ধরনের কন্টেন্ট হয়, মোটিভেশন টাইপ হতে পারে, কিছু জিনিস জানকারি হতে পারে, এই সমস্ত জিনিস আমি বানাতে থাকবো। কিন্তু এই ভিডিও বানানোর মকসদ আমার এটাই যে ভাই কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনারা যদি ভাবেন যে ভাই সাকসেস আমি পাবো, তাড়াতাড়ি পাবো, খুব তাড়াতাড়ি পাবো, না ভাই জঘন্যভাবে কোনোদিনও পাবেন না ভাই। সাকসেস তাড়াতাড়ি কোনোদিনও পাবেন না। এখানে আপনাকে যেটা হচ্ছে কাজ করে যেতে হবে, ফেস ভ্যালু ইনকাম করতে হবে। এই আজকে যে আমি ভাই ভিডিও করছি, কান ধরছি, চুল কাটছি, এটা করছি সেটা করছি, তাও আপনারা ভিডিও দেখছেন, বিনা এডিট করছি, কোনো এডিট না, তাও ভিডিও দেখছেন। এই জিনিসটাই হচ্ছে ম্যাটার। এখানে খুব সাজসজ্জায় আসলাম, পুরো এডিটিং হলো, পুরো সব কিছু হলো, ভিডিও ছেড়ে পালিয়ে গেলেন না। এই জিনিসটা লং টার্মে কেন শর্ট টার্মও কাজ করে না। এই চ্যানেলটা যদি দেখেন বন্ধুরা, দেখবেন 1 বছর 1.5 বছর চ্যানেলে খুব গ্রো হবে, খুব ভালো গ্রো হবে, খুব জায়গায় যাবে। যদি আমি এইভাবে কাজ করে যাই, রেগুলার মেনটেন করি অথবা কাজ করি, ভিডিও আপলোড করি, অবশ্যই হবে। পরিশ্রম করতে হবে কিন্তু অবশ্যই চ্যানেল গ্রো হবে। আর আমি যদি ভিডিওই আপলোড না করি, চ্যানেলের আশা ছেড়ে দিতে হবে। পার্সোনালি এই চ্যানেল চালাচ্ছি, হিন্দি চ্যানেল চালাচ্ছি, আমি ভাবছি চলো ভাই একটা নোটিফিকেশনের চ্যানেল চালানো যাক অথবা আরও 2-3টা চ্যানেল ওপরে ফেসবুক পেজ চালানো যাক। ভাই কত চ্যানেল চালাবেন ভাই? একবারে বেশি করলে হাঁপায়ও যেতে পারেন। পার্সোনালি বলে তো আমি হিন্দিতে চ্যানেলে সেখানে 2-1টা ভিডিও আপলোড করি, সেটাই কোনো সময় চাপ হয়ে যায়। তার মধ্যে আবার এই বাংলা চ্যানেল, আর মধ্যে যদি আরও ফেসবুক পেজ চালাই অথবা আরও একটি ক্যাটাগরি অন্য চ্যানেলে চালাই, তো কীভাবে হবে ভাই? একটা চ্যানেলও তো ঠিকমতো গ্রো হবে না। কারণ হিন্দি চ্যানেলে যদি আমি কাজ না করি সেখানে আর্নিংটা কমে যাবে। আর বাংলা চ্যানেলে যদি ভিডিও আপলোড না করি সেখানেও আমার ওয়াচ টাইমটা কিছু দিনের মধ্যে ওয়াচ টাইম মাইনাস হওয়া শুরু হয়ে দেবে, এই চ্যানেলটাও গ্রো হবে না। তো 10 নৌকায় পা দিতে হবে না, 10টা চ্যানেল গ্রো করতে হবে না। আপনি একটা চ্যানেল কাজ করুন, স্কোপ আজকেও গ্রো হচ্ছে, কালকেও গ্রো হবে,
আমরা যদি ভাবি তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করি, তাড়াতাড়ি আমরা গ্রো হই, তাড়াতাড়ি আমরা বড় ইউটিউবার হই, আর নইলে আমাদের পরে স্কোপ থাকবে না, এটা আমি যেটা এক্সপেরিমেন্ট করলাম, এক্সপিরিয়েন্স করলাম, সেটা ভুল কথা। আজকেও আপনি কাজ করবেন তো আজকেও আপনার সাকসেস হবে, আগামীতেও আপনি কাজ করবেন, আপনাকে আগামীতেও দেখবে। অডিয়েন্সের কোনো কমি নেই, ঠিক আছে? অডিয়েন্স থাকিয়ে যাবে, অডিয়েন্স আপনার কথা শুনতে থাকবে, আমি যেটা মনে করি। হ্যাঁ, যারা তাড়াতাড়ি আসে অথবা যারা আগে এসেছে তারা আগে সাফল্য হবে, যারা পরে এসেছে তারা পরে সাফল্য হবে, যেটা স্বাভাবিক। আমি হিন্দি চ্যানেল আগে এসে স্টার্ট করেছি, তো বাংলা চ্যানেলটা এখানে 100, 200, 300, 400 জন লোকে দেখছে। এই ভিডিওটা আপলোড করবো, 200+ ভিউ আসবে। কেন আসবে আমি কিন্তু এটা জানি, ঠিক আছে? আমি একটা জিনিস ফলো করছি, চ্যানেলে যদি আমি একটু গ্যাপিং দিই অথবা ভিডিও আপলোড করে ছেড়ে দিই 1 দিন 2 দিন, কিন্তু যে ভিডিও চলে না সেই ভিডিওকে ইউটিউব প্রমোট করতে থাকে অথবা আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? আমি একটা জিনিস লক্ষ্য করেছি। আর চ্যানেলে কিন্তু অ্যাভারেজেও 200 হচ্ছে, ঠিক আছে? 200, 300, 400 হচ্ছে। দেখি কত দূর যাচ্ছে না যাচ্ছে। আরও অনেক কিছু জিনিস থাকে বন্ধুরা। চ্যানেল ইউটিউবে কাজ করবেন, বুঝবেন, শিখবেন, জানবেন, ঠিক আছে? জাস্ট একটা চ্যানেলটাতে কোনো ভিডিও আপলোড হয়নি, জাস্ট ফরম্যাটে ভিডিও আপলোড করলাম। আপনার কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। আমি লাইভও এই জন্য আসি না, সময় নষ্ট হবে, অনেক সময় চলে যাবে। সে লাইভ না আসে আমি চ্যানেলে ভিডিও বানাই। অত আমার ইচ্ছে নেই যে এই চ্যানেলটা তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার করবো, সেটাতেও আমার মন লাগে না। অভিজ্ঞতা, ঠিক আছে? সাবস্ক্রাইবারটা করে নিলাম, বাস হয়ে গেল না। আমার ইচ্ছে আছে এই চ্যানেলে যেই অডিয়েন্স আসবে সেই অডিয়েন্স যেন লয়াল থাকে, সে আমার কথা শুনে আমার কাছ থেকে কিছু শিখতে পারে, ঠিক আছে? আমার এই শুধু ভিউজ অথবা এটা সেটা ইনকাম টিনকাম, সেগুলো তো সবারই আশা থাকে যে ভিউজ আসলে, কিন্তু আমার পার্সোনালি সেরকম কোনো হোপ নেই, ঠিক আছে? চ্যানেল যাচ্ছে, আপনারাই হচ্ছে অডিয়েন্স, আপনারাই দেখবেন, আপনারাই বুঝবেন, আপনারাই বলবেন কে শেখাচ্ছে, কী জিনিস শিখতে পারছেন, কী জিনিস বুঝতে পারছেন, এটাই আমার কাছে ম্যাটার করে। আর এটাই হচ্ছে লং টার্মে চলে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এটাই লং টার্মে চলে। ওই জন্য তো বড় বড় ইউটিউবাররা লাস্ট ফিনিশিংয়ে গিয়ে 2000, 3000, 4000, 5000, 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার, ভিউজ আসে 5000, 4000, ক্লিক বেট করলে 10,000 আসতে পারে, নাহলে ওই 2000, 1000, কিন্তু তাও তাদের ইনকাম জেনারেট হয়, কারণ 1000 ভিউসে ইনকাম পেয়ে যাচ্ছে, প্লাস আরও ভিডিও আছে, তো মান্থলি বেসিসে 15, 20, 30,000 টাকা ইনকাম করে নেয়, তাদের চলে যায়। তারা এইভাবে এগোতে থাকবে, সাবস্ক্রাইবার পিছিয়ে থাকবে, এগোতে থাকবে, সাবস্ক্রাইবার ভিউজ কমতে থাকবে, চলতে থাকবে। লং টার্মে 4-5 বছর কতদিন চলবে, তারপরে চ্যানেল তুম করে পড়ে গেল। হ্যাঁ, ইউটিউবে হচ্ছে এটাই সত্য, কারণ হচ্ছে যতদিন পর্যন্ত আপনি সেই মঞ্জিলে যেতে পারবেন না, সে সাকসেসে যেতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি আসল রহস্যটা বুঝবেন না। কারণ আমি আপনারা নিশ্চয়ই অনেক শুনেছেন যে সকালে ভিডিও আপলোড করবো না, বিকালে ভিডিও আপলোড করবো, লং চ্যানেলে বলে আবার শর্টস ভিডিও আপলোড করা যায় না, শর্টসের এটা করা যায় না, কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম কি, কেউ আবার মিউজিক ইউজ করতেছে বাংলা গানের, আপনি কি ভাবছেন ভাই আমি ইউজ করলে আমারটা তো কপিরাইট আসে? তো এই সমস্ত আপনারা অনেক ধরনের জিনিসে কনফিউশনে থাকেন, অনেক কিছু জিনিস জানেন না, শেখেননি এখনও, তো আপনারা শিখতেছেন, ঠিক আছে? কিন্তু আমি এইসব জিনিস পার হয়ে আসছি, ঠিক আছে? পার হয়ে আসি। তো যারা পার হয়ে আসে তাদের কাছে আর কি কোন জিনিস অজানা থাকে গেলো? হ্যাঁ, শুধুমাত্র অডিয়েন্সের কমই হতে পারে, চ্যানেল ছোট হতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা। হ্যাঁ, অনেকে আছে বলতে পারে ভাই কী বলবো, আর কিছু বলার নেই, যার যেটা ভাবনা চিন্তা সেটা ভাবতে পারে। চ্যানেলের থাম্বনেলও বিশেষ ভালো থাকবে না, ভিডিও আপলোড করে দেবো, বাস তাও 200টা ভিউজ আসবে, দেখা যাক। যদি 200টা ভিউজ আসে তা নেক্সটে আরও ভালো ভিডিও বানাবো, দেখি বন্ধুরা কী হয়, ঠিক আছে? সত্যি বলতে টাইম পাচ্ছি না, গরম প্রচণ্ড, ভিডিও বানানোর ইচ্ছেও হয় না, ঠিক আছে? একটা সময় দিচ্ছি একটা চ্যানেলে, সেখানে যদি ভালো এফর্টস না আসে সেখান থেকে আগ্রহটা কমে যায়, ঠিক আছে? কিন্তু তাও ভিডিও দিতে হয়, দিচ্ছি, কারণ এক্সপিরিয়েন্স আছে। না ইচ্ছে করলেও আপনাকে ভিডিও বানাতেই হবে, জোর করে বানাতে হবে। জাস্ট হিন্দি চ্যানেলে দেখবেন ভিডিওটা আপলোড হয়েছে লাল টি শার্ট পরে, ভিডিও বানালাম, ক্যামেরাটা খালি অফ করতে চালাম, তো ভাবলাম চলো বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও বানিয়ে দিই, তার জন্য ভিডিও বানাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।